এই শাকের সাথে তো আমরা অনেকেই পরিচিত, আবার অনেকেই হয়তোবা পরিচিত না, কারণ এখনও পর্যন্ত অনেকেই শাকটা খাইই নেই। যাই হোক, আজকে আমরা মজাদার এই শাকটা কাটা থেকে শুরু করে রান্না পর্যন্ত দেখাবো। শুধু এটাই শেষ না, রান্না হবে হচ্ছে শাক, তারপরে এই শাক দিয়ে ভর্তা, সাথে আরও ভর্তা আছে। তো আজকে আমরা ননদ ভাবি মিলে ছাদে মাটির চুলা রান্না করব। আর এই জন্যই কিন্তু আমরা ছাদে সব কিছু কাটাকাটি করতেছি। আর এই যে আমার ভাবিজান কিন্তু কাজ শুরু করে দিয়েছে। সে মাশাল্লাহ এত সুন্দর কাটাকাটি করতে পারে। এই শাকটার মজাই হয়েছে যত বেশি চিকন হবে ততই বেশি স্বাদ হবে। আর এই শাকটা অনেকে কাটতে পারে না, তারা একটু বড় বড় করেও কেটে নেয়, আবার হয়তো বা অনেকে এমনিতেই পছন্দ করে। তো আমরা সবসময় যেভাবে খাই সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি। শীতের সময়টাতে কলাই শাকের ভর্তা, কলাই শাক দিয়ে শাক রান্না, মানে এটা এত বেশি মজার হয় যে গরম ভাতের সাথে কিংবা ঠান্ডা ভাতের সাথে দুইভাবেই কিন্তু খুব বেশি মজার হয়। নিয়ে আসছো তুমি, এইগুলা দিয়ে তো আমি তোমার তেল তৈরি করে দিতে পারবো এই চুলগুলা দেওয়ার জন্য। বানাবো? আচ্ছা ঠিক আছে, তাহলে আগে রান্না বান্না হয়ে নিক তারপরে। আমি ভিডিও করতেছি তো রিজওয়ান তো একটু পরে পরে এসে দুষ্টুমি করতেছে, এখন আবার বলতেছে এইগুলা দিয়ে কী করবো। তো এই নারকেলটা নষ্ট হয়ে গেছে, আর তাকে আমি একটু এভাবে বুঝিয়ে দিলাম যে তেল তৈরি করব। তো এখানে যে আমার ভাবিজান কাটতেছে তো কাটতেছে, সবাই মাশাল্লাহ বলবেন, আমার ভাবি কিন্তু খুব সুন্দরভাবে কাটতে পারে। একটা চুমা দাও তো বাবা ফুলটারে। তুমি না ছোটবেলা দিতা। ময়লা লাগে ইচ্ছা করে। পুরো মুঠে ভর্তি শাকগুলো নিয়ে এখন এত মিহি করে কেটে নিচ্ছে। আর এই কাটাকাটির কাজটা এত সহজ না, খুব বেশি কঠিনও আমার কাছে যেটা মনে হয়। আমার কাছে কষ্ট মনে হলো, আমার ভাবির কাছে কিন্তু মোটেও কষ্ট না, কারণ ছোটবেলা থেকেই তারা এই শাকগুলো অনেক বেশি খেয়েছে, তাছাড়া কাটাকাটিও করেছে, এই জন্য অনেকটা ইজি। শুনছি না, শুনছি কি শুনছি, কত কও কও আগে কই গেল। এটা হচ্ছে মটরশুঁটি শাক। কি হইছে? শুনো নাই তোমার বাবার মাথা বলবে, শুনো না মানে আমি দুষ্টা বেরা হলো না লাগি কইতা আছে। তুমি মিয়া আমার ভাইয়ের মাথা কইতে কইতে অনেক বলারাই মাথা ইসি কে কে বাইতে দিছিস কে রাখবি না তো 2 মিনিট। এই দাও তো ঠিক আছে না, গাইরা লাইভ উল্টা দিলে তুই। এই হাই তুমি ধরো না, তুমি ধরো না বাবা, এটা মলা করে খাওয়ান যাব না। এখানে ছোট বউ কিন্তু চিমগুলো কেটে কেটে নিচ্ছে ভর্তা তৈরি করার জন্য। আর এগুলো হচ্ছে ছাদ বাগানের চিম, তো আজকে ভর্তাও হবে। কাটাকুটি সব শেষ করে এখন আমাদের চুলাটা জ্বালানোর পালা। তো প্রথমেই আমরা এখানে ছাদ বাগানের কিছু লতা পাতা দিয়ে আগুনটা ধরায় নিলাম। এই শাকটা কিন্তু খেসারি শাকও বলে অনেকে, আবার কলাই শাকও বলে, তো এক একজনে এক এক নামেই ডাকে। যাই হোক, এখন আমরা শাকটা যেভাবে রান্না করি, এখানে আমরা কিছু পেঁয়াজ আর হচ্ছে রসুন কাঁচামরিচ নিয়ে নিলাম। তো প্রথমে আমরা তেল দিয়ে দিচ্ছি, আর এই শাকে কিন্তু একটু তেল বেশি খায়, তো এই জন্য একটু তেলটা বেশি করে দিয়ে দিতে হলো। এখানে আমরা প্রথমে রসুনটা দিলাম, এরপরে দিয়ে দেবো, একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ রসুন দুইটা একসাথে দিলে আরও বেশি ভালো লাগে, শুধু রসুন দিয়েও খাওয়া যায়। তারপরে আমরা এখানে একটু নেড়ে চেড়েটাকে একটু বাদামি কালার করে নিব।
এতে করে রসুনের কালার আর হচ্ছে এটা একটু চেঞ্জ হয়ে আসছে, আর এখন কিন্তু খুব সুন্দর একটা গ্রান ছড়াচ্ছে। আর এই যে আমরা এখন শাকটা দিয়ে জাস্ট 2 মিনিটের মতো নেড়েচেড়ে নিলে হবে। এই শাকটা একদম তাড়াহুড়ো করেই হয়ে যায়, খুব বেশি সময় লাগে না। এখানে আমরা একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম উপর থেকে কাঁচামরিচ। সবকটা উপকরণ খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই শাকের মজাই হচ্ছে একটু সবুজ করে রান্না করা। তো আমরা এখানে হঠাৎ করে মানে মাটির চুলায় রান্না করতে আসলে যা হয় আর কি, বুঝতে পারছিলাম না কখন কি করব। এই যে শাকটা কিন্তু হয়ে গেছে, জাস্ট এদিক সেদিক করে একটু নাড়াচাড়া দিলেই হয়। এখন আমরা শাকটাকে নামায় নিব। তো নামানোর আগে একটু টেস্ট করে নিব যে লবণটা ঠিক আছে কিনা। কম হওয়া ভালো, তাও বেশি হওয়া ভালো না, তাই একটু আমরা দেখে দেন আবারও মনে হচ্ছে একটু লবণ দেওয়া লাগবে। তো এখানে আবার একটু লবণ দিয়ে দিব, আর লবণটা দিয়ে খুব দ্রুত নেড়েচেড়ে নামায় নিতে হবে। লবণটা দিয়ে আবারও একটু মিশিয়ে নেওয়ার সময় কিন্তু আমাদের শাকটা আর একটু সবুজ ভাবটা নষ্ট হয়ে গেছে। তো এই জন্যই কিন্তু এই শাকটা খুবই দ্রুত নামাইতে হয়। যত বেশি সবুজ থাকবে খেতে ততটাই ভালো লাগবে। আর আমরা এখন বেড়ে নিলাম। এখন আমাদের পরবর্তী ধাপে চলে যাব। আর এই তো শাক রান্না কমপ্লিট। এখন আমরা কলাই শাক দিয়ে যেভাবে ভর্তা বানাই সেটা করব। প্রথমে আমরা কলাই শাকটাকে সরাসরি কড়াইতে দিয়ে দিলাম, আর এই কড়াইটাতে আমরা কিন্তু শাকটা রান্না করেছিলাম। তো এটা কিছু মনে করবেন না, একই শাক, তাই আমাদের আর মনে হলো না যে এখানে এটা ধুয়ে নিতে হবে। তো এখানে আমরা শাকটা দিয়ে এখন একটুখানি লবণ দিলাম আর সামান্য একটু পানি দিয়ে জাস্ট এটাকে একটু সিদ্ধ করে নিব সামান্য। আর এই যেরকম সবুজ ভাব থাকতে আমরা নামায় নিব। এই ভর্তাটা যারা এখনও খান নাই তারা একবার হলো খেয়ে দেখবেন। এখানে আমাদের ছাদ বাগানের সিমগুলো আমরা ধুয়ে নিছি, আর সেগুলোকেও আমরা সিদ্ধ করে নিব। অল্প একটু লবণ দিয়ে একটু পানি দিয়ে তারপর আমরা এটাকে সিদ্ধ করে নিচ্ছি। এখানে একটা দুঃখজনক ব্যাপার হচ্ছে, আমাদের বাসায় আজকে কাঁচামরিচ খুবই কম। তো আমরা ভর্তা বানাবো হচ্ছে 2 ধরনের। এখন কি করা, যা আছে তা দিয়েই চালাই দিতে হবে। তো এই জন্য আবার কি করলাম, বাগানে খুঁজতে লাগলাম যে আমাদের 2টা মরিচ গাছ আছে সেগুলাতে কি অবস্থা। তো অন্যান্য গাছগুলাতে একদম ওগুলা বেশি একটা বড় হয় নাই, আর এগুলা কিন্তু প্রায় খাওয়ার যোগ্য হয়েছে, মোটামুটি ঝালও হয়েছে এই মরিচগুলো। এই জন্যই বাসায় একটু গাছ থাকলেও কতটা উপকার, তাই না? আল্লাহ দেওয়ার নিয়ামত, বড়গুলাই আমরা ছিঁড়ে নিব। এই যে রিজওয়ান কিন্তু অনেক বেশি খুশি। তো আমরা যে কটা মরিচ পাইছি আমাদের হয়ে যাবে, যেহেতু ঘরেও কিছু ছিল। আর ঠিক এই সময় আমার আম্মুকে অনেক বেশি ধন্যবাদ দিচ্ছিলাম, মা গাছগুলো লাগিয়েছে তাই আজকে আমাদের কাজে লেগে গেল। এই জন্যই মা সবসময় ছোট ছোট 2-1টা গাছ লাগিয়ে রাখে। এখানে আমি একটু ভাবিদের সাথে দুষ্টুমি করছিলাম। ভাবি জান কেটেছে এগুলা, আরেকজনে তো রান্না বান্না করতেছে বাবুর্চি। এভাবে করে ভাবিদের সাথে দুষ্টুমি করতে থাকি, আর আমরা কিন্তু ক্যামেরার আড়ালে অনেক দুষ্টুমি করে কথা বলি, মজা করে, সেগুলো তো আর শেয়ার করা যায় না। যাই হোক, এখন আমাদের ভর্তার আইটেমগুলো সব কিছু রেডি। আর যেহেতু কাঁচামরিচ একটু কম ছিল, আমরা একটু ঝাল বেশি খাই, তো এখানে আমরা কিছুটা শুকনো মরিচ দিব সিমের ভর্তার সাথে। আর এখানে কলাই শাক যেটা মানে খেসারির শাক, সেটাতে পুরোটাই আমরা কাঁচামরিচ দিব। আমাদের ভর্তাগুলো যখন হয়ে গেছে ঠিক তখনই ভাইয়া কিন্তু মরিচ নিয়ে আসছে, কিন্তু তখন আর কিছু করার ছিল না। তো আমার আব্বাজান অনেক দুষ্টুমি করতেছে, আর এদিকে ভর্তাটা প্রায় হয়ে গেছে। তো এখানে আমরা বেশ অনেকগুলো ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর ধনিয়া পাতাটাকে আগে একটু বেটে নিয়ে এরপরে আমরা এখানে দিয়ে দেব পেঁয়াজ। এই ভর্তাটা যেভাবে বানাচ্ছে ঠিক এভাবেই কিন্তু আমার মা সব সময় বানায়। আমরা বানাচ্ছি ঠিকই, কিন্তু মাই আমাদেরকে এভাবে শিখিয়ে দিছে এভাবে তৈরি করবা। তো এখন অলরেডি আমার ভাবিরাও শিখে গেছে, আমরাও শিখে গেছি। তো আলহামদুলিল্লাহ। আরেকটা কথা বলে সবসময় তাদের সাথে মজা করি যে আমাদের বাসার 3টা বউই হচ্ছে শরীয়তপুরের। তো এই জন্য মা ভাবিরাও খুব বেশি মজা করে। সময় বলি যে শরীয়তপুরের 3টা বউ পাইছি, খুব ভালো বউ পাইছি। তো তাদেরকে ছোট বউ, বড় বউ এভাবে করে ডেকে নিই। আর আসলে এভাবে করে মজা ঠাট্টা করলে কি হয়, তাদের মনটা ভীষণ ভালো লাগবে। শ্বশুর বাড়ি সেটা কিন্তু মনে হবে না। আমাদের সম্পর্কগুলো এরকমভাবেই গড়ে থাকুক, আল্লাহ যেন সবসময় এরকমই রাখেন। আর এই জন্য এগুলো আমাদের ভাবি না, সবসময় বোনের মতোই। এই পর্যায়ে কিন্তু প্রায় আমাদের ভর্তাটা হয়ে গেছে, কলাই শাকের ভর্তা। আর এই ভর্তাটা যারা খান নাই তারা একবার হলো খেয়ে দেখবেন। এখনও কিন্তু গ্রামগঞ্জে কলাই শাকটা পাওয়া যাচ্ছে।
আমরা প্রথমে লবণ, ধনিয়া পাতা এগুলাকে খুব ভালো করে, তারপর কাঁচামরিচ বেটে নেওয়া হয়েছে। এরপরে আমরা শাকটাকে বেটে নিলাম। আর এখন আস্ত পেঁয়াজটাকে আমরা ঠিক একইভাবে ভেঙে এটার সাথে মিশিয়ে নিব। আর আস্ত পেঁয়াজটা দেওয়ার পরে খুব বেশি মিহি করা যাবে না, একটু থেতলানোভাবে থাকবে, মানে যাতে দাঁতের নিচে পড়ে আর কি, চাবানোর মধ্যে। আমার দাদু সবসময় এই কথাটা বলতো যে দাঁতের মধ্যে পড়লে সেটা মনে হয় যে খাচ্ছি আর ভালো লাগে। এই জন্য মা সবসময় আমার দাদুর পছন্দের ভর্তাগুলো এভাবেই বানাতো। তো ভর্তাটা কিন্তু আমাদের কমপ্লিট। এখন আমাদের ননদ ভাবির প্রতিনিয়ত যেভাবে আমরা খাই সেটাই করব। ভর্তা বানানো হয়েছে আর আমরা শিলপাটা খাবো না, সেটা কি হয়? তো এই জন্য আমরা শিলপাটার মধ্যে ভাত মাখায় নিচ্ছি। আর এটা সব সময় ছোট বউ করে থাকে, মিতা। তো মিতা এখানে প্রথমেই মেখে নিচ্ছে ভর্তাগুলো। আজকে আমাদের কলাই শাক হইলো, ভর্তা হইলো আর সিম ভর্তা হইলো, মোট 3টা হয়েছে। সাথে কিন্তু লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করা হয়েছে। তো এখানে আমরা 4 জনেই খাচ্ছিলাম একসাথে চিয়ার্স করে। মিতা যখনই ভর্তা বানাবে ঠিক তখন কিন্তু এভাবে আমাদের জন্য পাটা ভাত মাখাবে আর মাখিয়ে এসে আমাকেও খাওয়াই দিবে। সত্যি কথা বলতে ভালোবাসতেও কিন্তু ভালো একটা ন্যাক চিন্তা লাগে, ন্যাক একটা হৃদয়ের প্রয়োজন হয়, যেটা আমার এই বোনগুলার মধ্যে আছে। আমরাও তাদেরকে কি পরিমাণ ভালোবাসি তারা কিন্তু এটা বুঝে গেছে আর বুঝতে পারে, আলহামদুলিল্লাহ। তো এই ভালোবাসাটা যে না বুঝে তার ব্যর্থতা, আর যে বুঝতে পারে তার জন্য খুবই গুড লাক। তো কি বলবো, সব কিছুই হচ্ছে আল্লাহর দেয়া নিয়ামত বা দান। ভালোবাসাটাও সবার জন্য আসে না, বা আসার পরেও সেটা মর্যাদা সবাই রাখতে পারে না। এখানে আজকে লাউ দিয়ে মাছ রান্না করতেছে আর এটা আমার ছোট বউর খাইতে ইচ্ছা করছে। সে বলতেছে আজকে ঘরে রান্না করবেই না, সে ছাদ বাগানেই রান্না করবে। আর এটা শোনার পরে আমরাও তাকে খুব বেশি উৎসাহ দিলাম। ঠিক আছে, কারণ মাও কিন্তু মাটির চুলার রান্না খেতে, তারাও খেতে চায়, কারণ তাদের তো অনেক বেশি ইচ্ছে করে। আমার মনে হয় সব সময় একজন আরেকজনের ভালো লাগাগুলোকে এভাবে একটু গুরুত্ব দিলে সম্পর্কগুলো আরো বেশি মধুর হয়। আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।